কেউ একটা সুন্দর দিন শুরু করলাম ওদের দিয়ে। শুভ দুপুর সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা ওদের জন্য বিস্কুট ছিল না, তো ওদেরকে একটু মুড়ি দিয়েছিলাম, তাই দেখলাম খুশি হয়ে বেশ খাচ্ছে। যতক্ষণ না সকালবেলা কিছু একটু দেওয়া যায় ততক্ষণ একদম ছুটে ছুটে বেড়াবে এদিক ওদিক, দুরন্তপনা করে বেড়ায় খুব। কিছু একটু দিলেই মুড়ি বিস্কুট রুটি কিছু একটু দিলেই দেখি চুপ করে যায়। আমার মনে হয় দু পেয়েদের থেকে চার পেয়েদেরকে একটু যত্ন করাই ভালো। অবলারা কিছু তো অভিযোগ করতে পারে না, যা দেবে তাই খেয়ে পেট ভর্তি করে নেয়, বেশ শান্ত মনে থাকে। এই হলো আজকের দিনের দ্বিতীয় রাউন্ডের চা। সকালবেলা লাল চা খাবার পরে এটা আবার নিয়ে এলাম, আর রান্না করতে করতেই চাটা বানিয়েছিলাম। আর মা রান্না করছে না, আজকের রান্না আমি করছি। মা গেছিলো একটা দাদার বাড়িতে, সেখানে আমাদের একটা জা মারা গিয়েছে সেই দেখতে, পিস্তুত জা। তো মানুষের তো চলে যাওয়ার কোনো বয়স হয় না, সময়সীমা হয় না, তো খুব অল্প বয়সে দিদিভাই চলে গেলেন। ব্রেন স্ট্রোক হয়েছিল 3 দিনের দিন, দিদিভাই আমাদের ছেড়েছিল। বৃহস্পতিবারের দিনের ভিডিও। মেয়ে গোপাল সোনাদের সোয়েটার পরাচ্ছে। আমি তোমাদের বলেছিলাম আমি এদিন এক জায়গায় যাব, তো আমি যাব বলে তাড়াহুড়ো করছিলাম। পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম। মেয়ে স্নান করে উঠে গেল গোপাল সোনাদের পোশাক পরাতে। ও পোশাক পরিয়ে এসে বলল, মানে শীত বস্ত্র পরাতে এসে বলল, আমি কাজ ছেড়ে দিয়েছি তোমার, তুমি চলে যাও, বেরিয়ে পড়ো। তারপর ওকেও নিয়ে গেছিলাম, একসঙ্গে গেছিলাম। একটু কাজ ছিল ওর, সেই জন্য ওকে নিয়ে যেতে হয়েছিল, নয়তো ওর পরীক্ষা, হয়তো যেতে পারতো না। আমরা চলে এসেছি মা ছিন্নমস্তার মন্দিরে। এখানে এই মা ছিন্নমস্তার মন্দির প্রাঙ্গণে মেলাটা 1 মাস হয়ে থাকে। আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে মন্দিরটা। তো আমরা এখানে সবাই মিলে চলে এলাম। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে মানসিক করে থাকেন, কোনো মনস্কামনা পূর্ণ হলে গোপাল দেবেন। তো যাদের মনের ইচ্ছে পূরণ হয় তারা এখানে পুজোর সময় গোপাল দিয়ে যান, মাটির গোপাল। কেউ বড় গোপাল দেন, কেউ ছোটও দেন। তো এই ছোট বড় সব গোপালগুলো পাশাপাশি যে রয়েছে মন্দির প্রাঙ্গণে, এগুলো লোকের মনস্কামনা পূর্ণ হওয়ার পরে মানুষজন দিয়ে গেছেন পুজোর সময়। শনি মঙ্গলবার করে এখানে মানে বলি দেওয়া হয়, আর হচ্ছে পুজো হয়, মায়ের পুজো প্রতিদিনই হয়, তবে শনি মঙ্গলবারটা একটু বিশেষ দিন। আমি এরকম কোনো মেলা খেলায় গেলে প্রথমে আমার চোখ যায় গোপালের পোশাক বা মানে পুজোর কোনো বাসনপত্র এইসব জিনিসে। তো এখানে গিয়ে প্রথম দোকানটাতেই, এই দোকান থেকে আমি অনেক পুজোর বাসন কিনেছি আগের বছর, তার আগের বছর। তো এখানে গিয়ে প্রথমেই দেখলাম সুন্দর সুন্দর ঠাকুরের অনেক শীত বস্ত্র রয়েছে। দেখছিলাম আমরা সবাই, কিন্তু দেখলাম দামটা অনেকই বেশি, তাই আর নিইনি, কারণ পরে গিয়ে দেখবো বা অন্য কোথাও থেকে চেষ্টা করব নেওয়ার। যদিও পোশাকগুলো ভালো ছিল, কিন্তু দামটা তুলনামূলক অনেক বেশিই বলছিল, সেই জন্যই নিতে পারিনি। মেলার প্রাঙ্গণে আমরা খুব বেশিক্ষণ না থাকলেও চারিদিকটা ঘুরে আমি চলে এসেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর কাকিমা তার ভাইয়ের মেয়ে আর বোনের মেয়ে দুজনকে নিয়ে থেকে গেছিলো। আমি আমার মেয়ে চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে ওর পড়ার ব্যাপার রয়েছে। বাড়িতে ফিরে এসে আমি কিছু খাবার বানানোর জন্য এগুলো নিয়ে বসে গেলাম। এখন তো শীতকাল, বাঙালির খাওয়ার মরশুম। বাঙালি যদিও সব সময়, মানে বাঙালি তো খাদ্যরসিক, সব সময় সব কিছু খেতেই ভালোবাসে। তো শীতকালে আমাদের এগুলো একটু দুধের তৈরি জিনিস একটু বেশি বানানো হয়ে থাকে। তো আমি বসে গেলাম, ও পড়তে বসে গেল। চাটা খেয়ে আমি বসলাম খাবারটা বানাতে। এইসব খাবারগুলো তৈরি করার সময় সাধারণত দুজন থাকলে খুব সুবিধা হয়, কিন্তু একা থাকার কারণে ঠিক মতো করতে পারছিলাম না। ওদিকে মেয়ে বলছিল তাড়াতাড়ি করো, আমার তো দেখে খুব লোভ হচ্ছে খাওয়ার জন্য। তো একটা সময় ছিল যখন দেখতাম উনানে বসেই সব রান্না মায়েরা ঠাকুমারা করতো,
কিন্তু এখন আমরা হঠাৎ করে একদিন ভদ্র হয়ে গেলাম, হঠাৎ করে একদিন সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলাম, গিয়ে সেই লোহার কড়াই, সর্ষের তেল এগুলো সব ভুলে গেলাম। যাওয়ার পর আমরা ব্যবহার করতে লাগলাম রিফাইন্ড অয়েল। যা কিছু ব্যবহারের পর আমরা দিন দিন রোগে পরিপূর্ণ হয়ে যাচ্ছি, আর এভাবেই চলছে জীবন। তো ওই জীবনটাই মনে হয় ভালো ছিল। সেই সময় মানুষের রোগ বাগও কম হতো, সুস্থতার সঙ্গেই যে কদিন বাঁচতেন মানুষ সুস্থতা নিয়েই বাঁচতেন। কিন্তু এখন প্রতিটা মানুষের 30 পার না হতেই রোগে জড়া। মানুষ মেলা দেখতে গেলে ভালো মন্দ জিনিস কিনে নিয়ে আসে। আমি নিয়ে এসেছি একটা মাটির তাওয়া। প্রথম দিন সেটাতে করে রুটি বানাচ্ছি কেনার জন্য, দেখার জন্য শুধু, যে হয় কিনা, রুটি আদৌ এতে ফোলে কিনা। মানে আগে ছোটোবেলায় দেখেছিলাম, কিন্তু দীর্ঘদিন এইসবের আর কোনো কারবার নেই, তাই একটু চেষ্টা করে দেখলাম। আর প্রথম দিনের রুটি আমি ইনাকেই খাইয়েছিলাম। এই ছিল সেই ঘাটশিলা ট্যুরের দ্বিতীয় দিনের সকালবেলার জলখাবারের দৃশ্য। কাকিমাকে সবাই মিলে খাওয়ানো হচ্ছে যে তুমি একটু বেশি করে খাও, বাড়িতে সময় পাও না, যদি একটু মোটা হও। কারণ শুধু হাড়ের ওপরে চামড়াটা জড়ানো, মাংস বলতে কিছু নেই। যদিও এই শরীরই ভালো, তবু কাকিমাকে নিয়ে সবাই একটু মজা করছিল। আর এই হলো আজকের দিনের ভিডিও। তো আজকের ভিডিও আমি আর বাড়াবো না, বাচ্চারা খাচ্ছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। চেষ্টা করব আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।